একজন মানুষ হাজার বছর ভবিষ্যতে পৌঁছে যায়। সেখানে পৃথিবী একেবারেই বদলে গেছে। চারপাশে অদ্ভুত অদ্ভুত ফল ধরেছে, কিন্তু মানুষটি সেই ফলগুলো চিনতে পারে না। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে। ঠিক তখনই তার চোখে পড়ে কয়েকজন সুন্দরী মেয়ে খেলছে। হঠাৎ এক মেয়ে দ্রুত বয়ে চলা পানিতে পড়ে যায়। আশেপাশে উপস্থিত কেউই তাকে সাহায্য করে না, কিন্তু মানুষটি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তাকে বাঁচিয়ে ফেলে। মেয়েটি বেঁচে যায়, তবুও না ধন্যবাদ দেয়, না তার দিকে মনোযোগ দেয়। এতে মানুষটি অবাক হয় যে এরা এত অদ্ভুত কেন। কিছুক্ষণ পর সেই মেয়েটি তার জ্যাকেট ফিরিয়ে দিতে আসে। মানুষটি তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেয়েটি একেবারে রোবটের মতো আচরণ করে। মানুষটি বলে সে এখানকার মুরব্বীদের সঙ্গে দেখা করতে চায়। মেয়েটি জানায় এখানে কোনো মুরব্বী নেই, কারণ তারা সবাই বিশেষ ফল খায়, যেটা খেলে তারা কখনো বুড়ো হয় না। এই কথা শুনে মানুষটি আরও অবাক হয়। সে জানতে চায় এখানে কোনো বই আছে কিনা যাতে সে ইতিহাস বুঝতে পারে, কিন্তু সব বই ধ্বংস হয়ে গেছে। এতে মানুষটি রেগে যায়, ভাবে এত দূর ভবিষ্যতে এসে লাভ কি যেখানে মানুষ এতটাই নিরর্থক হয়ে গেছে। সে তার টাইম মেশিন খুঁজতে যায়। সেখানে কিছু পা ও চাকার দাগ দেখতে পায়, যা একটি লোহার দরজার দিকে যায়। ঠিক তখনই ঝোপের আড়ালে কাউকে দেখে। সে আসলে ওই মেয়েটি। মানুষটি তাকে জিজ্ঞেস করে দরজা কিভাবে খোলা যাবে। মেয়েটি জানায় মজুদ নামের এক প্রজাতির মানুষই শুধু এটা খুলতে পারে। আসলে ভবিষ্যতে মানুষ মজুদ নামে এক জাতির নিয়ন্ত্রণে চলে গেছে। তারা খাবার দেয়, কিন্তু বিনিময়ে মানুষকে তাদের সব কথা মানতে হয়। হঠাৎ এক লম্বা চুলওয়ালা দানব সদৃশ প্রাণী এসে মেয়েটিকে ধরে নিয়ে যায়। মানুষটি দৌড়ে গিয়ে আবার তাকে বাঁচায়। তখনই সে বুঝতে পারে এই চুলওয়ালা প্রাণীরাই আসলে মজুদ। তারা আলোকে ভয় পায়। মানুষটি তাড়াতাড়ি আগুন জ্বালিয়ে মেয়েটিকে শান্ত করে।